মধ্যপ্রাচ্য কি আবার বড় কোনো সংঘাতের দিকে এগোচ্ছে? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক তৎপরতা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের। আর এই উত্তেজনার মাঝে গুরুত্বপূর্ণ অবস্থান জানালো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের জবাবে সামরিক বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে। এরই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম ইতিমধ্যে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এই প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফোনালাপে পেজেশকিয়ান সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে তা কোনো সমাধান বয়ে আনবে না, বরং পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে। তিনি আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধবিরোধী যে কোনো উদ্যোগে ইরানের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। জবাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানান, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য সৌদি আরব তার আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তিনি বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি হওয়া উচিত এবং ইরানের সার্বভৌমত্বের প্রতি সৌদি আরব শ্রদ্ধাশীল। একই ধরনের অবস্থান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইউএই ঘোষণা দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ড তাদের আকাশ, স্থল কিংবা জলসীমায় ব্যবহার করতে দেওয়া হবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উপর চাপ বজায় রাখতে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। যদিও তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় না, তবে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকছে। এই পরিস্থিতিতে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, তার প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যেই এর পরিণতি ভোগ করবে। সব মিলিয়ে কূটনৈতিক বার্তা আর সামরিক প্রস্তুতির এই টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যায় তা এখন বিশ্ববাসীর গভীর নজরে। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।